বাহির থেকে ইয়াকুত আর জমরদ এনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানাই দিবা, আমি মাটির মসজিদে নামাজ পড়ব না। আমার আল্লাহ তাই করে দিতেন। তারপরেও আমার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই। আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হয়, আপনি আমাকে বেদাতি বলে দিলেন। আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল, নবীর জমানায় মিলাদ ছিল না, এই জন্য আমরা মিলাদ করব না। তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল, আপনি এত বড় আশিক, নবী কাঁচা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন। নবী গরমের ভিতরে নামাজ পড়লো, আপনি এসির ভিতরে নামাজ পড়েন। নবী খেজুরের মাদুরের উপরে সাজদা দিল আর আপনি যাই নামাজ বিছায়া এরপরে জাজিম বিছায়া নামাজ পড়েন। আল্লাহ একাধারে 3 দিন 4 দিন না খেয়ে থাকলো আর আপনি খেয়ে খেয়ে পেট মোটা করলেন। তার মানে বোঝা গেল আপনি অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাহমুদ বাহদাবানী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বৈরাম গেলেন, বৈরাম যাওয়ার পরে বলেন হুজুর বাদশা আপনাকে দাওয়াত করেছেন। মাহমুদ বাহদাবানী বললেন বৈরাম তোমার বাচ্চাকে যা বলবে আমি বাহদাবানী কোন রাজ দরবারে দাওয়াত কবুল করি না। বাদশা হুমায়ুন চিন্তা করলেন হুজুর যদি না আসে তাহলে আমার দোয়া হবে না, আমার বদ কপাল হয়ে যাবে, হুজুরকে আনাই লাগবে। বললেন বৈরাম কি করলে হুজুর আসবে যায় বলো। আমি জানি উনি কোন রাজা বাদশার দরবারে যায় না। আমার পীরের জীবনীতে দেখেছি আমার পীর কোনদিন কোন রাজা বাদশার কাছে ধন্না দিতেন না, রাজা বাদশারাই পীরের দরবারে ধন্না দিত। কথা কন এই জোরে বলেন, জোরে বলেন। জিমাই গেলে চলবে না, সত্য কথা বলতে হবে। আমরা সেই পীরের মুরিদ, কিন্তু দুঃখের বিষয় সিস্টেম উল্টে যাবার চাইতেছি। সেই পীরের মুরিদ এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ওই পীরের কাছে গেছে, অলির দপ্তরে গেছে। কথা বলেন না কেন? আমাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক আমরা। বাহদাবানী নকশবন্দির কাছে বৈরাম যায় বলতেছে হুজুর কি করলে আপনি যাবেন একটু বলেন। বলতেছে যাইতে পারি, তোমার বাদশাকে বলো রাজ দরবারে মিলাদ যদি দিতে যাও। আসতে কেন? আরো জোরে বলেন। কি দিলে? কি দিলে? কি দিলে? কি দিলে? আমি লিখি নাই, ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে, 450 বছর আগে লেখছে। মুজাদ্দিদ আল ফেসানির আগের ওলি খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি। আমি লিখি নাই, ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে, আমি লিখি নাই। ভোগী যোগী নাকি? এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করেছে তারা মিলাদ করেছে। খুব মনোযোগ দিয়ে মাহমুদ বাহদাবানী নকশবন্দি বললেন যাও তোমার বাচ্চাকে যা বলো যদি রাসূলুল্লাহর মিলাদের ইন্তজাম করো তা আমি নবীর ইজ্জতের কারণে যাব, বাদশার জন্য যাব না। হ্যাঁ, কার ইজ্জত? হ্যাঁ জোরে বলেন। নবীর ইজ্জত। কার ইজ্জত? তার মানে বুঝে গেল নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো থাকে। কথা বলেন না কেন? আমি যে কথা বলেছিলাম ওই হিসাব করেই বলেছি। এই রুলস আমাদের না, আমাদের সিলসিলার আকাবেরদের রুলস। হযরতে মাহমুদ বাহদাবানী নকশবন্দি হুজুর কেবলা আসলেন। বাদশা হুমায়ুন তার রাজ দরবারে নিজে হাতে হুজুরে হাত ধোয়াইলেন, পা ধোয়াই দিলেন। মিলাদ হলো, মেহমানদারি হলো, হুজুর মিলাদ পড়াইলেন, দোয়া হয়ে গেল। আহা কি চমৎকার! বন্ধু সকল খুব মনোযোগ দিবেন। আমার পীর মুর্শিদের দরবার বিরাট বড় দরবার। আমি লম্বা কথা বাড়াবো না, হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি আমি শেষের দিকে চলে যাব। জানি ধৈর্যের চ্যুতি আপনাদের হবে, তাহলে আপনারা বলেন মিলাদ পড়লে বেদাতি না নবীজির শানের চাদর ধরে টান দিলে বেদাতি? যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ফাআম্মাল্লাযীনা সুআদ্দাত উজুহুহুম, তোদের চেহারা মলিন কেন রে? ওরা জবাব দিবে না
চুপচাপ বসে থাকবে। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, তোদের চেহারা মলিন কেন, মলিন হয়ে বসে আসে কেন? আহা আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছো। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? ঈমান আনার পরে মুসলমান ওইভাবে বেঈমান হয়। আমাদের দেশে এক দল আছে না ভাই? আছে, এই সিরাজগঞ্জে আছে। এরা বলে কি জানেন, যে আল্লাহর নবীর পিতা মাতা দুইজন কাফের ছিল। নাউজুবিল্লাহ। আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীর পিতা মাতা কাফের, এই কথা বলে ওরা আল্লাহ রসুলের সাথে দোস্তি ফাটাইতে চায়। নবীর টুপি মাথায় দিয়ে কয় নবীর পিতা মাতা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। যারা রসুলের পিতা মাতাকে জাহান্নামে পাঠায়, যারা আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায়, জাহান্নামী বলে ফতোয়া দেয়, ওদের সাথে আমাদের কোনোদিন আতাত হতে পারে না। ঠিক কিনা? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। আমি বেদাতি না, ও বেদাতি, ওরা বেদাতি। বেদাতি কি বুঝে যাওয়ার দরকার, ঢালাও ভাবে বলে দিচ্ছে বেদাতি। বেদাতি শুধু কি এইখানে শেষ? আরো কোথাও অনেক কিছু বেদাতি। কারা? এরাই আবার বলে হুজুরে কারীম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হতো। আহা, যারা নবীর জীবনে ভুল ধরে ওরা হলো অরিজিনাল বেদাতি। মনোযোগ, একটা আয়াত, আয়াতের তাফসীর শেষ, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। খুব মনোযোগ দিয়েন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন। আচ্ছা আপনারা বলেন আল্লাহর কি ভুল আছে? তাহলে আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। এরপরে আল্লাহ আবার বলেন ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহর যেমন ভুল নাই, আমার নবীর জীবনেও তেমন ভুল নাই। ঠিক কি না? তাহলে যারা রাসূলুল্লাহর ভুল ধরে তারা মূলত হাকিকতে আল্লাহর ভুল ধরে। যারা আল্লাহর ভুল ধরে ও অবশ্যই বেদাতি। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বেদাতি না হারা বেদাতি? হারা বেদাতি, আমরা বেদাতি না। লাইলাতুল বরাত পালন করে কই পাইছ? হায় সর্বনাশ, বলে কই পাইছ? এই নামাজের পরে মুনাজাত কই পাইছ? নবী বলেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ডিগ্রি কত চিন্তা করেন তো একবার। বিরাট বড় ডিগ্রি উম্মত, বিরাট বড় ডিগ্রি। হাত তো তুলবি না, দোয়া তো মানেই না, তো হাত তুলবি কি? এ শুনে, শয়তানের জীবনের একটা জায়গা ভুল ছিল। শয়তান সেজদা দেয় নাই, এটা একটা ভুল। আল্লাহর সাথে তর্ক করেছে, এটা আরেকটা ভুল। কিন্তু জীবনের তার শেষ ভুল ছিল এক জায়গা। শয়তান যখন আল্লাহর সাথে বিতর্ক করলো, আল্লাহ বলে তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। তখনও যদি শয়তান জোরহাত করে বলে সারেন্ডার করলো ইয়া রব রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কিন্তু তখনও মাফ করে দেয়। শয়তান কয় আল্লাহ তুমি আমাকে এই 7 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? আল্লাহ বলে কি চাস?
বলে আল্লাহ সারা পৃথিবীর তাসাররুফ করব, 1 সেকেন্ডে ক্ষমতা দাও। বলে দিলাম। আর কি চাস? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। দিলাম। বলে আর কি চাস? বলে বান্দার শরীরের রগের ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে নফসের এখানে এসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ এই সুযোগ আমাকে দাও। বলে তাও দিলাম। কি করবি? বলে তোমার ইজ্জত জালালের কসম করি তোমার একটা বান্দা আমি বেহেশতে ঢুকতে দেব না। চ্যালেঞ্জ করলো কার সাথে? আল্লাহর সাথে। ও তখনও যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ তখনও মাফ করে দেয়। কিন্তু আমার দেশের যারা আছে হাত তুলে মোনাজাত মানে না, ও ভুল স্বীকার করে কোন সময় মনে মনে কলা খালিকের কলা খাওয়া হয়। ওরে চোরা, মুসলমানকে ইবলিস বানিয়ে জাহান্নামে পাঠানোর বুদ্ধি চলতেছে। এজন্য শয়তান তো, এই জন্যই তো শয়তান রিটায়ার্ড পাইয়া সমুদ্রের ভিতরে চলে গেছে। শয়তানে কয় তোর মতো শয়তান যতদিন আছে আমার আর টেনশন নাই রে, তোরা টুপিওয়ালা শয়তান। কষ্ট হইতেছে আপনাদের? চলবে না? বেশি চলবে? হ্যাঁ চলতেই তো, বুঝার দরকার। খুব মনোযোগ দিয়ে আল্লাহ পাক আরেকটা চ্যালেঞ্জ দিলেন। এই শয়তান, আমি রব্বে কারীমের ইজ্জত জালালের কসম করি তুই ধোঁকা দিয়ে 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 আমার বান্দাকে গুনাহ করাবি। আর আমার বান্দা যদি একটা বার আমার কাছে হাত তুলে মাথা নত করে সারেন্ডার করে বলি ইয়া রব ভুল হয়ে গেছে, খালি যদি মাপ চাইতে দেরি হবে, আজাজিল আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি আমি আল্লাহ সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেব। না যে সুবহানাল্লাহ না করেন বুঝবে এটা শয়তানের ভাই। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। খুশি? আওয়াজ তুলে বলেন খুশি। তাহলে দোয়া হবে, দোয়া হবে, হবে। যদি এখন দোয়া করতে কেউ নিষেধ করে তাহলে বুঝবেন ও শয়তান। যদি আমার সাথে বড় দাড়ি হয় জোরে কর, আরো জোরে। যদি সুন্দর পাগড়ি হয়, যদি সুন্দর জুব্বা হয়, এই শয়তান পাওয়া গেছে, শয়তান পাওয়া গেছে। হ্যাঁ বুঝে যাবেন, কবরে তো চলে যেতেই হবে বাপ, বুঝে যাইতে হবে। সেজদা দিয়ে যদি বেহেশত পাওয়াই যাইতো তাহলে ইয়াজিদের দোষটাই বাকি ছিল বাপ। হ্যাঁ কথা বলেন, ইয়াজিদের দোষটাই বাকি ছিল বাপ। ওর তো বিরাট বড় দাড়িও ছিল, লম্বা টুপিও ছিল, সেজদা তো খুবই সুন্দর করে দিত। দোষটা কি ছিল বাপ? দোষটা এক জায়গায় ছিল, কপালে হুব্বে রসুল ছিল। হুব্বে রসুল থাকা লাগবে, নবীর মোহাব্বত থাকা লাগবে। এই জন্য হুজুর কেবলাজান সারা জীবন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। বন্ধু আমার খুব মনোযোগ দিন। সারা জীবন আমার পীর কেঁদে কেঁদে এইভাবে সময় কাটাইলেন। আহা, নবীর মহাব্বতে এত চোখের পানি আমি কারো জীবনে দেখি নাই। এইভাবে উনি কাঁদতেন। হুজুর আল্লাহর হাবিবের টান যখন দিতেন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে, দরবার শিবের মানুষগুলি আহা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতো। ও আমার পীর ভাইরা, আমার জাকের ভাইরা রে, সেই দিন কোথায় আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আহা কি প্রেম ছিল, কি ভালোবাসা কলিজার মধ্যে ছিল। যখন টান দিয়েছে শত শত লাখে লাখে জাকেরদের চোখ বেয়ে বেয়ে রহমতের সময় পানি ঝরেছে। একটু মহব্বতের সাথে টান দেন না, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া তুমি দয়াল
আমার কাঙ্গাল নবী চিরদিন তুমি দয়াল আমার চিরদিন কোন কালে শোধ হবে না তোমারি কোন শোধ হবে না তো। বন্ধুগণ খুব মনোযোগ দিন। আহা কোন ভাবে বুঝাইলে যে বলবো ইশকে রাসূল কি জিনিস আমি কেমনে বুঝাই। মুহররম আসলে আমার হুজুরকে বাজান রাত্রিবেলা ঘুমাইতেন না, শুধু পায়চারা করতেন, কেঁদে কেঁদে ফিরতেন। রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমে আমার হুজুরকে বাজান পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহর হাবিবের কথাগুলি বলে বলে ডুকরে ডুকরে কেঁদে ফেলতেন। আহা সেই দিনগুলি কতই না চমৎকার ছিল। মসজিদে নববীর ভিতরেও যেমন প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল, আমার পীরের দরবারেও মুরিদের প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর হাবিবের জমানাতে সাহাবীরা কলিজা দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। ওই ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আসে নাই, সেই প্রেম আমাদের মধ্যে আসে নাই। আহা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কেমন করে ভালোবাসতেন। হযরত উসমান গনি জিন্নুরাইন যে রাত্রি বেলা শহীদ হবেন, যেই দিনের বেলা শহীদ হবেন, ফজরের নামাজ পড়ে উসমান গনি ঘুমিয়ে পড়েছেন। আমার নবীজি স্বপ্ন দেখাচ্ছেন, উসমান কেমন আছো? বলে হুজুর তেমন ভালো নেই, দুনিয়ার ঝড় ঝাপটা আমাকে কষ্ট দিচ্ছে। নবীজি বললেন, উসমান তুমি কি আসতে চাও? বলে হাইয়া নবী আল্লাহ, দুনিয়াতে আর আমি থাকবো না। নবী আমার দিকে বলেন, উসমান আজকে তুমি শহীদ হয়ে যাবে, তুমি তো রোজা আছো, আজকে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি নবী তোমাকে নিয়ে একসঙ্গে ইফতার করব। আহা কি কঠিন, কি ভালোবাসা ছিল। আল্লাহর নবীজি যখন এই স্বপ্ন দেখাইলেন, উসমান গনির ঘুম ভেঙে গেল। বিবিকে বললেন, বিবিরে তাড়াতাড়ি গোসল করো, সময় ঘনায় গেছে। নবীজি স্বপ্ন দেখাইছেন, এই কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে নবীর সঙ্গে ইফতার করব। হযরত উসমান গনি কোরআন পড়তেছিলেন। উসমান গনির সামনে থেকে বাতিলেরা বেঈমানেরা কোরআন লাথি মেরে ফেলে দিল। কোরআন যখন লাথি মেরে ফেলে দিয়ে ওনাকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো। খোদারগার মসজিদের ভিতরে নবীর একজন প্রিয় সাহাবী উসমান গনি জিন্নুরাইন, আমার নবী ভালোবেসে দুইটা নূর কন্যা তার সঙ্গে শাদী দিয়েছিলেন, তাকে মসজিদের ভিতরে হত্যা করে ফেললো। দুনিয়ার অন্য কোন মানুষ হত্যা করে নাই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানেরা হত্যা করেছিল। বাপ কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই দিনের জন্য সাহাবীদের ত্যাগ কত কঠিন। হযরত বেলালের মতো সাহাবীর পিঠের চামড়া গোশতগুলি চলে গেছে। আহা নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল গাঠুরি বেঁধে নবীর দরবারে আবু বকরের দরবারে এসে কেঁদে ফেলে, হুজুর বিদায় দেন। আবু বকর সিদ্দিক বললেন, কেন চাও? সিরিয়াতে চলে যাব, মদিনা আর ভালো লাগে না। কিসের অভাব? বেলাল বলল, হুজুর আমার যে অভাব আছে, আপনি কি কোনোদিন আমার অভাব পূরণ করতে পারবেন? বলো কি অভাব? বলে আমি আজান দিলে আগে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না। আবু বকর বলো আমি আজান দিলে কি নবী নামাজ আসবে? হযরত আবু বকর বললেন, বেলাল তুই কি নবীরে বেশি ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? বলে হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমি যখন রওজা শরীফের দিকে তাকাই আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়। বন্ধু খুব মনোযোগ দিবেন, যারা প্রকৃত পীরের মুরিদ তারা কোনোদিন ঘরে বসে ওরস করতে পারে না, তারা অবশ্যই আপন পীরের বারগাহে ছুটে যায়। কথা বলে ঠিক কিনা?
জিন্দাবাদ জিন্দাবাদ জনগণ সাহেবের আগমন জিন্দাবাদ অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। পীরের মুরিদ যারা, তারা কোনোদিন বাড়ি বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও জাকির ভাইরা, হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন। বলে হুজুর, রওজা শরীফ দেখলে আমার কলিজা কেঁপে উঠে ছিঁড়ে যায়, সহ্য করতে পারি না, বিদায় দেন, চলে যাব। চলে গেলেন বেলাল। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখে বললেন, বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করলা রে বেলাল, কেন গো আমার জিয়ারতে আসো না? কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না। চিন্তা করেন, একজন নবীর আসে কতটা নবীকে ভালোবাসলে, নবীর স্বপ্ন দেখে তাকে ডেকে দিয়েছে। আল্লাহর নবী নবীকে কতটা ভালোবাসা দিলে একজন সাহাবী নবীকে, নবীর স্বপ্ন দেখে তাকে ডেকে নিয়ে আসে। কেমন ভালোবাসা রে, কেমন ভালোবাসা বেলাল, কেন তুমি আমার জিয়ারতে আসো না? তাড়াতাড়ি আসো। বিশ্ব জাকের মঞ্জিল করোনা যখন আসলো, সারা দেশ লকডাউনে বন্ধ হয়ে গেল। বাড়ি থেকে আমাদেরকে ফোন করে বলা হলো দেশে চলে আসো, ঢাকায় বিপদ হতে পারে। চিন্তা করলাম না, এখন তার বের হওয়া যাবে না, কিন্তু একটাই মন বারবার চাইতেছিল কখন দরবারে যাব। বহুদিন দরবারে যাই না, বহুদিন হুজুর কেবলার রওজার পাশে দাঁড়াই না, বহুদিন হলো হুজুর কেবলার কদমে বসি না। মনটা এসবে ছুটে কেঁদে কেঁদে ফিরতেছিল, আফসোস করতেছিলাম, আহারে কত ভাইরা তো দরবারে যায় না। আমাদের হৃদয় তো পাগলের মতো ছুটে দরবারে চলে যেতে মন চায়। জাকের ভাইরা, একটা কথা বলি, পৃথিবীর সব একদিকে থাকবে, আপন পীর অন্যদিকে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করব, কখনো দরবার ভুলে যাবেন না, কারণ হুজুর কেবলাজান আমাদেরকে কখনো ভুলেন নাই। বলে হুজুর কেন হুজুর ভুলেন নাই? হুজুর কেবলাজানের জীবনীর ভিতরে আসছে, হুজুর কখনো টাকা চাইতেন না, সম্পদ চাইতেন না। একদিন একজন গরিব জাকের ভাই হুজুর কেবলাজানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হুজুর তো মুরিদের কান্না বরদাস্ত করতে পারতেন না, ডাক দিলেন কাছে। গরিব জাকের ভাই হাতের ভিতরে একটা পয়সা, একটা টাকা নিয়ে দাঁড়ানো আছে। হুজুর কেবলাজান হাত বাড়াই দিলেন, গরিব জাকের ভাই হুজুর কেবলাজানের হাতের মধ্যে নজরানা দিলেন। পীর কেবলাজান হুজুর পাঞ্জাবির পকেটের মধ্যে এই টাকাটা রাখলেন। জাকের ভাইরা ঘিরে ধরে বলতেছে, ভাইজান আমরা এত টাকা দিলাম, হুজুর হাত দিয়ে ধরলেন না, তুমি কি দিলা? হুজুর কেবলাজান হাত বাড়ায় দিল। জাকের ভাই কেঁদে কেঁদে বলেন, আমি গরিব মানুষ, আমার বাড়ির ভাড়া যাওয়া বাদ রেখে একটা টাকায় আমার কাছে ছিল নজরানা দেওয়ার মতো, কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। কত মানুষ কত টাকা দেয়, আর আমি আমার পীরের হাতে মাত্র একটা টাকা দিব, আমি কাঁদতেছি, বলতেছি রব্বে কারীম তুমি কেন আমারে গরিব বানাইলা? একটা টাকা আমি কেমনে দিব? আল্লাহ কেন তুমি আমারে ধনী বানাও নাই, পয়সা করে দাও নাই? যদি দিতা তাহলে আমি আমার পীরকে আরো কিছু দিতাম। এইভাবে জাকির ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হুজুর কেবলাজান কত বড় ওলি, চিন্তা করেন, আল্লাহর ওলির নেটওয়ার্ক টাওয়ারে ধরা পড়ে গেছে কি জন্য কাঁদতেছে। আল্লাহর ওলি হাত বাড়াই দিলেন, জাকের ভাই একটা টাকা দিয়ে হুজুরকে খুশি করলেন। হুজুর কেবলাজান পকেট মোবারকের মধ্যে টাকাটা রাখলেন। জাকের ভাইরা জড়িয়ে ধরে বলতেছে, ভাই তুমি কি দিলা? বলে আমি একটা টাকাই হুজুরকে দিয়েছি, আমার যা সম্বল ছিল আমি তাই দিয়েছি। দেখেন আমার পীর কোটি কোটি টাকা চান নাই, হুজুর কেবলাজান ভালোবাসা চেয়েছে, ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা চেয়েছে, ভালোবাসা, ভালোবাসা চেয়েছে, ভালোবাসা। আরে আল্লাহর নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে, রক্ত কেটে দিয়ে, জীবন কেটে দিয়ে তোমরা আমার জন্য পৃথিবীর দামি দামি সোনা গহনা পত্র এনে দিবা, সাহাবীরা এনে দিতেন। কিন্তু আল্লাহর নবীর বারগাহে সাহাবীরা এক পেয়ালা দুধ নিয়ে আসছে, হুজুর কিছুই নাই, দুধের পেয়ালাটা কবুল করেন। আল্লাহর নবী দুধের পেয়ালা নিয়ে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রাকে
দুধ আছে মাত্র 1 পেয়ালা। মানুষ আমরা 80 জন। আবু হুরায়রা রে সবার মধ্যে সুন্দর করে বন্টন করে দাও। আবু হুরায়রা বলেন, হুজুর দুধের পেয়ালা মাত্র একটা, মানুষ আমরা 80 জন, কি করে বন্টন করব? আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহ বলে শুরু করো। যাকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলেন। দিতে 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 80 জন সাহাবীকে 1 পেয়ালা দুধ পান করে আর নিজেও পান করলেন, আল্লাহর নবীও পান করলেন। এবার আবু হুরায়রা বলেন, আমি দেখলাম দুধের পেয়ালার মধ্যে দুধ যা আছে তাই আছে, একটু কমেও নাই বাড়েও না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুধ কয় পেয়ালা? মানুষ কত? জোরে বলেন 80 জন। হুজুর কেবলার জীবনে একটা ঘটনা অনুষ্ঠিত দ্বারাই বলছিলাম। গুরাশালে সে হাজী সাহেব মারা গেছে, 600 জাকির নিয়ে দরবারে আসছে, তখন এত মানুষ যেত না। হুজুর কেবলা যান, তখন ভিতরে আব্দুল আলিম ভাই নামে পাকশালার কর্মী ছিলেন, ওই তুজারপুরে, ভাঙ্গা তুজারপুরে বাড়ি ছিল না। ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ খাবার আছে? বলে, হুজুর 1 সের চাল আছে। হুজুর বলেন, বাবা হাজী সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্য, 1 সের চাল, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে। সুবহানাল্লাহ। বুড়ো হয়েছেন আপনারা, বুড়ো হয়েছেন কোনটা? একসাথে জোরে বলে পাওয়ার আছে? আছে। চাল কয় সের? মানুষ কত? হ্যাঁ, বলে ফাতিহা শরীফ করে শুরু করেন। আপনারা তো তাবরক রান্নার সময় অনেক সময় বিড়ি ধরাই ফেলেন, লাঠি দেখছেন না? লাঠি আপনাদেরকে অনুরোধ করব, যারা নেতৃস্থানীয় মুরব্বী জাকের আছেন, একবারে লাঠি চালান দিয়ে দিবেন না। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা লাঠি চালান দিয়ে দিবেন, কারণ এগুলো শেখানোর তো দরকার। এটা আপনাদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। আবার কিলিকিলি করেন না কিন্তু, না ছোটরা না, এটা মুরব্বীদের দায়িত্ব। মুরব্বীদের দায়িত্ব ধমক দিয়ে দিবে, শিক্ষা দিয়ে দিবে, কারণ এই শিক্ষাটা প্রয়োজন আছে, এই শিক্ষাটা প্রয়োজন। হুজুর বলেন, বাবা ফাতিহা শরীফ পড়ে শুরু করে। তা আলিমউদ্দিন ভাই ফাতিহা শরীফ পড়ে তাবারক রানলেন। 1 সের চাল। কয় সের? 1 সের। মানুষ কত? 600। জোহরের আজান পড়ছে। হুজুর বলেন, বাবা হাজী সাহেবকে ডেকে নিয়ে আসে। হাজী সাহেব আসছে 600 জাকির নিয়ে। হুজুর বলেন, বাবা হাত মুখ দিয়ে গোসলাদি করে নামাজ পড়ে তাবারক খাইতে আসে। হুজুর কেমন জান হাতে কলমে নামাজ শিখেছে, মানে আপনি যাই খালি ঘরাত ঘরাত করে খালি ঘুমান, এ কাজ করবেন না। অনুরোধ আপনাদের, উই ক্যান চেঞ্জ। পরিবর্তন দরকার। আমারও যদি ভুল হয় তো আপনি আমাকে শুধরাই দিবেন, আপনার দায়িত্ব, কারণ আমি আপনার পীর ভাই, বক্তা হতে পারি, কিন্তু আপনার দায়িত্ব আছে আমাকে শুধরাই দেওয়ার। আমার ভুল হলে আপনি শুধরাবেন, আপনার ভুল হলে আমি শুধরাবো, এটা আমাদের কাজ। কি কথা বলেন, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে। হুজুর কেমন যান বলে রান্না শুরু করেন। মানুষ কত? চাল কয় মন? হ্যাঁ, পাওয়ার আছে? আছে। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ঠিক না? ওরে কামেলের পদ তলে নেসার হইয়া যাও। হাজী সাহেব আসছে, নামাজ পড়ে হুজুরকে বাজান বললেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর। ভাতের ডেকচি আনেন, তরকারির ডেকচি আনেন, একটা কাপড় দিয়ে ঢেকে দেন। মারহাবা কর। আপনারা মাহফিলে গেলে অনেক সময় এই মাহফিল শেষ হওয়ার আগে ডেকচি নিয়ে ফাড়াফাড়ি করে, মনে কিছু নিয়েন না, আমি আদিম কালের কথা বলতেছি। হুজুর কেমন একটা নির্দেশ ছিল, বাবা মাহফিল শেষ হওয়ার আগে ঢাকটা উল্টাবা না।
যদি মেহমান আসে মেহমানদের জন্য আলাদা করবেন, অরিজিনাল তাবারকটা একটা ডেক্সি ঢেকে রাখতে হবে, এটার ভিতরে আলাদা বরকত লুকানো থাকে। মেহমানদের জন্য আলাদা করেন, অসুবিধা নেই। দূর থেকে যারা মেহমানরা আসে তাদের জন্য খাওয়াইতে হবে। আগে জাকিরদের ধৈর্য শক্তি বেশি ছিল, এখন ধৈর্য কমে গেছে। মনোযোগ দেন। সাল কয়সের মানুষ কত? এই কালের 600 মানুষ আর এই কালের 1800 মানুষ সমান। এই কালের খাওয়ান আর এই কালের খাওয়ান এক খাওয়ান না। ওই কালের সাংকি আর এই কালের সাংকি এক না। এত বড় বড় সাংকিয়া ছিল, আর এখন তো সাংকি ছোট, মানুষের পেয়ারও ছোট, একটু দিলে খায়। আর আপনার মাপ চাই, মাপ চাই। আবার হুজুর বললেন, বাবা আলিমুদ্দিন, বাবা কাপড় দিয়ে ঢেকে দেন। কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো। হুজুর কেবলা যান বললেন, বাবা 11 বার দুরূদ শরীফ পড়ে ওই কাপড় দিয়ে ঢেকে রাখবে। 1 চামচ দিয়ে বেড়ে বাসনে দিবা। বাবা তরকারি দিবা, সাবধান কাপড় উঠাইয়া ঢাকনা উল্টাইয়া দেখবা না কি পরিমাণ তাবারক ভিতরে আছে। এই হুকুম দিয়ে চলে গেলেন হুজরা শরীফের ভিতরে। আলিমুদ্দিন ভাই চিন্তা করলেন, দেখি 100 সাল 600 মানুষকে খাওয়াবা, কেমনে খাওয়া আজকে দেখাবো। তখন তো প্রেমের জমানা ছিল, কেমনে খাওয়া আজকে দেখাবো, দাঁড়াও আজকে আমি বেশি বেশি করে দিব, বেশি বেশি করে দিব। তো এত হালকি বুড়ে বুড়ে বাসন বুড়ে বুড়ে দিতেছে, দিতে 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 প্লেট গেছে 600। না আওয়াজ দুর্বল, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে। পাওয়ার আছে? আছে। সেই দরবার কি আছে না চলে গেছে? হ্যাঁ, সেই তাবারক আছে না চলে গেছে? হ্যাঁ, এতে হিসাব করে যাবে, এটা হিসাব করবে। ওই যে হুজুর কেবলা জানে হাতের ভিতরে আল্লাহ পাক একটা নিয়ামত দিছিলেন। ফরিদি সাহেবের হাতে এটা নাই, জিয়াদি সাহেবের হাতে নেই, সিদ্দিকী সাহেবের হাতে নেই, আবু নাসির জিয়াদি সাহেবের হাতে এটা নাই। এটা আল্লাহর ওলির হাতের ভিতরেই ছিল। মনোযোগ দিয়ে। মানুষ কত? বাসন গেছে কত? চামচ গেছে কত? না না 1200 চামচ গেছে। এটাকে আজকে বাসন ভরে ভরে দিব তো 2 বাসন মানে চামচ করে মাইরতেছে, ভরে ভরে দিতেছে। তাবারক গেছে 1 চামচ করে 600 চামচ, 1200 চামচ গেল। 600 মানুষের চামচ গেছে 1200। সাল কয়শো মন? হ্যাঁ, আরো জোরে কর। হিসাব আজকে কইসে যাবেন, কোথার থেকে আসে খালি বুঝে যাবেন। চামচ কত? চামচ গেছে 1200। সাল কত? 100। হুজুর কেবলা জান বারা শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল আলিম মিয়া দিতেছে তো দিতেছে, তো হুজুর কেবলা জান আসার পরে বললেন, আলিমুদ্দিন জি বাবা কি করছেন? হুজুর 600 বাসন দিয়ে দিছি। বাবা কেমনে দিলেন? আপনি যেমনে কইছেন এমনি দিছি। এখন হুজুরে কিছু বুঝে না, কেমনে দিলেন? বাবা আপনি যেমনি কইছেন আমি এমনি দিছি। বাবা 600 বাসন দিছেন 100 সাল মাত্র। বাবা ঢাকনা উল্টান তো দেখি কি পরিমাণে আছে। ঢাকনা উল্টাই দেখি 1 পাশ তিনিস, ওই 1 পাশই গেছে, বাদ বাকি এখন বুঝিয়ে দিচ্ছি। পাওয়ার আছে? ওনার নাম কি? খাজা বাবা। জোরে বলেন, আরো জোরে বলেন, খাজা বাবা। পাওয়ার আছে? সে সাধুর প্রেম সুধার আসে যে জুলপি পাশায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলা, এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, আরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। কথা শেষ, আর বাড়াবো না। তাহলে আপনারা বলেন, ওরস শরীফে
কি যমুনা নদীতে যাবেন না আট্রসি? কোন জায়গা? আরো জোরে বলেন। কারা কারা রাজি? একটু হাত উঁচা করেন তো। দুই হাত, দুই হাত, দুই হাত। নারে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে, এই আওয়াজে শয়তান যাবে না। নারে রিসালাত। বিশ্ব জাকের মঞ্জিল যেখানে, মিয়া ভাইজান যেখানে, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গুরু উরুস শরীফ, উরুস শরীফ, মা পবিত্র বিশ্ব উরুস শরীফ। নারে তাকবীর। একা যাবেন? একা যাবেন না আরো নিয়ে যাবেন? নিয়ে যাবেন। একা যাওয়া যাবে না, আরো নিয়ে যেতে হবে। এই কাজ আমাদের আঞ্জাম দিতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের আরো এই কাজ আঞ্জাম দিতে হবে। প্রিয় ভাইরা আমার, মানুষ, আল্লাহু আকবার, মানুষ 600 বাসন চলে গেল, 600 চামচ গেল 1200। আমার পীর হুজুর কেবলাদের জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। কেন, কি জন্য? আল্লাহর নবী বলেন, বা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। আমার ওলিরা চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। ওয়া ইস্তাআযানি লা উইজান্নাহু, আমার ওলিরা আশ্রয় চাবে আর আমি আল্লাহ দিয়ে দেব। ও পীর ভাইরা, সুন্নি মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আহা, সেই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আমরা বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়েছে আল্লাহর ওলির দরবারে। এই তরিকা হুজুরের নিজের তরিকা না। হুজুরকে বাজান বলতেন, বাবা এর পাহারাদার মাত্র আমি, শুধুমাত্র আমি পাহারাদার। এই দপ্তরের মালিক আল্লাহ এবং আল্লাহর নবী। আমাকে হুজুরকে বাজান বলতেন, বাবা পাহারাদার আমি, আল্লাহ আমাকে পাহারাদার নিযুক্ত করেছেন। খুব মনোযোগ দিয়ে, এত বড় একটা দরবার, লক্ষ লক্ষ মুরিদ। আমরা চিন্তা করি এখন আমাদের সাথে কোন মানুষ মুসাফা করতে গেলে সময় আমরা দিতে পারি না, কিন্তু আল্লাহ ওলি লক্ষ লক্ষ মানুষের সময় দিয়েছেন। একটা নালিশ একবার, দ্বিতীয়বার আর বলতে হয় নাই, দ্বিতীয়বার বলা লাগে নাই। একটা কথা হুজুর একবারই বলে দিয়েছেন। লক্ষ লক্ষ মুরিদের সঙ্গে লক্ষ লক্ষ কারামত আছে, লক্ষ লক্ষ ঘটনা হুজুরকে বাজানের জীবনীতে আসছে। কেন হলো, কি জন্য হলো, এর পিছনে কারণ ছিল। তাসাউফের একটা বিরাট সাধনা হুজুরকে বাজানের জীবনে ছিল। প্রথম নম্বর সাধনা ছিল আপন মুর্শিদের বারগাহে দীর্ঘ জীবনের একটা বিরাট সময় হুজুর কাটিয়েছেন। এই বিরাট সময়ে আপন মুর্শিদের হুকুম ছাড়া অন্য কোনো কাজ হুজুর করতেন না। আহা, সারা দিন ও রাত্রে 24 ঘন্টায় মাত্র অর্ধ চামচ খাবার হুজুর গ্রহণ করতেন। কোনোবা দিন 7 দিন 40 দিন পর্যন্ত না খেয়ে রাখা হতো, শুধু পানি খেয়ে আমার পীর জীবন ধারণ করেছেন। বিশ্ব জাকের মঞ্জিলে হুজুরকে বাজান এইভাবে সাধনা করে বিশ্ব জাকের মঞ্জিলে আসলেন। আল্লাহ তাকে এমন একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়েছিলেন, একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতার নাম হলো, আল্লাহর ওলিদের একটা তবকা আছে, তবকাটা হলো মুস্তাজাবাতুদ দাওয়া। যখন তারা আল্লাহর কাছে চায়, আল্লাহর আসমান থেকে তখন সেটা নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে সেটা কবুল হয়, সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দেন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে কোনোদিন নবী দেখেন নাই, নবীর মজলিসে কোনোদিন বসেন নাই, আল্লাহর হাবিবের সোহবতে বসে কোনোদিন একটা হাদিস শুনেন নাই। কিন্তু তার দাম কত? সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল আসহাবিন নবী, বাবু ফাদাইল ওয়াসাল কারনী বাবের মধ্যে একটা হাদিস আসছে। হযরত ওমরকে নবী বলেন, আবার যদি কোনোদিন আমার ওয়াসাল কারনীরে পাও, তাহলে আমার ওয়াসাল কারনীর কাছ থেকে তুমি তোমার ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও। কারণ আমার ওয়াসাল কারনী, আমার ওয়াসাল কারনী, আমার ওয়াসাল কারনী দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না।
কষ্ট হচ্ছে আপনাদের? কেবল তো রাত 2টা বাজে, কত মাহফিলে ফজর উক্তি মোনাজাত দিয়ে, আর এখানে তো হাজার হাজার মানুষ। একটু কাশি খুশি দেন তো আমার। হ্যাঁ ঠিক আছে, আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা ঠিক থাকলে আমরা ঠিক আছি, চিন্তার কারণ নাই। না মাহফিল নির্দিষ্ট সময় হবে, হুকুম আসলে হবে। হুকুম তো আমার এখান থেকে আসবে না, ও জায়গা থেকে আসবে। কি আমরা হুকুমের অপেক্ষায় থাকি, আমাদের কাজ হলো হুকুম কখন আসবে, হুকুমের দাস আমরা। যদি কার হুকুম হয়েছে না খেয়ে চলে যান, তো আমরা না খেয়ে খাইয়ে যাওয়ার রাজি কিনা কেন, হাত উঁচা করেন তো। হ্যাঁ, হুকুম যদি আসেন যে না খেয়ে চলে যান, তো খাইয়ে যাওয়ার জন্য রাজি কিনা, হাত উঁচা করেন। তাহলে বোঝা গেল কেউ খাইয়ে যাওয়ার জন্য রাজি না, হুকুমের রাজি। মারহাবা কর। হ্যাঁ, এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ। গেছি এক জায়গায় ওয়াজ করার জন্য, এখন যাই দেখি যে সব বসে বসে বিড়ি টানছে। তো আমি জিজ্ঞেস করলাম উনি কিরা, আর উনি কিরা? উনি আমরা রিক্সা। তা উনি কি করে? বিড়ি খায়। তাই বললাম তো আপনার কিন্তু আমরাও বিড়ি টানতেছি। মাসে ভালোই তো টানে। যা অসুবিধা নাই, উনি যেতে আপনার হতো টানতে থাকে। আচ্ছা, আমার পীর তার পীরের দরবারে না খেয়ে খেদমত করেছে, আমারও উচিত আপন পীরের দরবারে না খেয়ে খেদমত করার বাসনা রাখা। গেলে দরবার শিবতে ঘুরে ঘুরে এসে না রে, এই বছর গরু গোশত দেয়, খালি আলু দিছি। কে পীরের দরবারে খালি ওই গোশতের দিকে নজর দেয়? কি কথা কর না কে? কথা খারাপ বলছি? 12 বছর আটটুসি, 12 বছর কাটিয়েছি, 12 বছর খাবারের ভিতরে, ওই চালির ভিতরে তখন তো ওই মেশিন ছিল না পরিষ্কার করা, কিরে আসে না কিরে, এটা চালি ভাতের ভিতরে ভাসতো। তখন প্রথম প্রথম গেছি চিন্তা করে, আরে এটা কিরে, এমনি কেমনে পাইছে? একজনকে ধুর ডাল মেরে দিয়ে চুমুক দিয়ে দে, ডাল দিয়ে চুমুক মেরে দে। চিন্তা করলাম অলির দরবারের খাবার তো ফেলানো যাবে না রে। ওই সময় কেমন যেন হৃদয়ের ভিতরে গেথে গেল, ওই দিনের হয়তো সেই গাথাটাই আজকে কবুল হয়েছে। চিন্তা করলাম যা, বাসনটা ধরে ডাল দিয়ে মেরে দিয়ে একবারে ভরাত করে মেরে দিলাম, চলে গেল। এই যে যাইতে লাগলো 12 বছর ধরে গেছে। অনেকে আমাকে এত চিল্লেন, 2-3 করে মাহফিল করেন, গলা ভাঙবে না? ওকে না, 12 বছর ধরে যে জিনিস খাইছি গলা ভাঙবে? হ্যাঁ, 12 বছর ধরে খাইছি, গলা ভাঙবে? দেরি আছে এখনো, বহুত দেরি। কি কথা কন না কা? বহু দেরি এখনো। দরবার শরীফে গেলে আমি, আমার সারা জীবনের অভ্যাস, দরবার শরীফে গেলে ওই ভিতরেটার চিন্তা মাথায় আসে না, এটা আমার কখনোই নজরে আসে না। দরবার শরীফ থেকে কিছু নিব, খাবো, গোশ, এটা সেটা, এগুলো মগজে আমার চিন্তায় কখনো আসে না। কারণ আমি ওই 12 বছর ধরে খাইছি, যেটা খাইছি ওটা সারা জীবন খাইছি। এটা লোভ আমার হৃদয় কখনো আসে না যে আজকে এই গরু বড় রান্না খাইতে, যা আছে ওটার উপরে আমি শুকর থাকি, আল্লাহর দরবারে শুকরিয়া করি। এটা আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বড় দিয়েছে। অনেকে খালি আসে আলু হয়েছি কে, তুই খালি গরুর দিকে নজর দিয়ে গেছে। হ্যাঁ, কি কথা কর না কেন? আর যাবে নজর, ওই নজরের দিকে যাবে, খালি গরুর দিকে নজর দেয় কারণ না। মুরিদের নজর তো ওই দিকে যাবে না বাপ। মুরিদের নজর হবে যে আমার পীরের দরবারে আমি আসছি, শূন্য হাতে যাওয়া যাবে না, কিছু নিতেই হবে এখান থেকে। কথা বলেন না কেন? কিছু নিয়ে যেতে হবে এখান থেকে, ও কিছু নেওয়ার নজরে থাকতে হবে, ওই ধান্দায় থাকতে হবে। ধান্দা আলাদা, আমরা ধান্দা আলাদা, আলাদা ধান্দা। কিসের ধান্দা? পীরের দপ্তর থেকে কিছু নিয়ে যাওয়ার ধান্দা। আমার পীর কতটা বছর পীরের দরবারে একটা সাধনার জন্য চেষ্টা করে গেছে। জানি আমি ফরিদি সাহেব আটটুসির হুজুরের মতো হতে পারবো না, কিন্তু একটা জিনিস আমাদের হওয়া লাগবে, জাকের ভাইরা, মুরিদের মতো মুরিদ হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। কত মুরিদ কবরে চলে গেছে, আহা বাজান, কয়জনের নাম বলবো, কতজনের কথা বলবো? ওই মালিকের কসম করি, যে মালিক আমাদেরকে পৃথিবীতে বানিয়েছেন, ওই আসমানের মালিকের কসম করি,
যে মালিক আজকে আমাদেরকে এক জায়গায় বসিয়েছেন। আমার কত পীর ভাইয়ের কবর 10 বছর পরে ভেঙে যাওয়ার পরেও কবরের ভিতরে লাশ পচে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন কেন তারা পীরের দরবারে মানুষ হতে গিয়েছিলেন, মানুষ হতে গিয়েছিলেন মানুষ। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন বন্ধু, এত বড় তবকার আল্লাহর ওলি ছিলেন। আমার পীরকে পরীক্ষা করতে 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 40টা বছর ধরে পরীক্ষা করেছে। তাসকিয়াতুন নফস জুহুদ করিয়েছেন আমার পীরকে। বলেন মুফতি ফরিদি জুহুদ কি? জুহুদ হলো, খুব মনোযোগ দিবেন, দুনিয়াকে লাঠি মারা। আমার দাদা হুজুর বললেন বাবা তোমার জমিদারি বিক্রি করে আমাকে দিয়ে দাও। আমার পীর জমিদারি বিক্রি করে পীরের দরবারে দিয়ে দিলেন, জমিদারি বিক্রি করে পীরের কদমে দিয়ে দিলেন। এটার নাম বলা হয় জুহুদ। জুহুদ না করলে ওলি হওয়া যায় না, জুহুদ হওয়া লাগবে, জুহুদ। জুহুদ করিয়েছিলেন আমার পীরকে। বলেছিলেন 30 বছর মেহনত করা লাগবে, দিন রাতে একবেলা খাবার। আমার পীর খেয়েছেন। হুজুর বলতেন বাবা জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা বলেছি মনে পড়ে না, কোন ফাহিশা কথা বলেছি মনে পড়ে না, মানুষ ঠকিয়েছি মনে পড়ে না বাবা, কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা গেছে আমার মনে পড়ে না, নামাজ তো দূরের কথা রহমত কাজা গেছে বাবা মনে পড়ে না। আহা কত জাকের ভাই দেখেছি, কত জাকের বোন দেখেছি, এই দরবারের মুরিদ বুঝা যায় না। সেই দিন হবিগঞ্জে গেলাম, একজন পীর ভাই জাকের ভাই তিনি আসলেন একটা মিলাদে, এক ছোট ভাইয়ের আত্মীয় বাড়ি মিলাদে গেলাম। বললেন ভাইজান আপনি আসছেন এলাকায় মাহফিলে, একটু দোয়া করে যান। দোয়া করতে যাওয়ার পরে দেখলাম এক জাকের ভাই এসে বললেন ভাইজান আমি সুদূর সেই বহু আগে থেকে হুজুর কেবাজানের কদমে যাই। উনি আমাকে একটা কথা বললেন ভাইজান ওই যাওয়া থেকে আজও পর্যন্ত একটা রজনীর জন্য আমি কোনোদিন রহমত কাজা করি নাই। আমার চোখে পানি এসে গেল। মুরব্বী জাকের ভাই দাড়ি সাদা হয়ে গেছে, চেহারা দেখি বুঝতে পারলাম সাদা সিধে একজন মানুষ। বললেন ভাইজান সেই যমুনা থেকে আজ পর্যন্ত একটা রাতের জন্য রহমত আমার কাজা যায় নাই। জাকের ভাইদেরকে অনুরোধ করব দরবার শরীফে যখন যাবেন রহমত যেন কাজা না যায়, কারণ আমরা কিছু নেওয়ার জন্য এখানে যাই, খাওয়ার জন্য না। কিছু নেওয়ার জন্য যাই, খাওয়ার জন্য না। আর এত আদবের সাথে থাকতে হবে যেন আপনি কাউকে ধাক্কা না দেন, কেউ আপনাকে ধাক্কা না দেয়, আপনার দ্বারা কেউ যাতে কষ্ট না পায়, ব্যথা না পায়, এটাই হলো মুরিদের কাজ। কিন্তু আমরা অনেক সময় দেমাগ দেখাই, আমি অমুক তমুক সাতা লেতা খাতা, এগুলি পীরের দরবারে চলে না। পীরের দরবারে বাজান গোলাম কথা জাকের ভাইরা আছে আপনি চিনেন না, হায়ার এডুকেটেড পারসন আপনি জানেন না, ধুলার মধ্যে শুয়ে রয়েছে। এমন কিছু মানুষ আছে আল্লাহর ওলি হয়ে গেছে আপনি জানেন না, কিন্তু ওই খড়ের মধ্যে শুয়ে রয়েছে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রিয় বান্দা, ওই দেখবেন গরু ছাগলের লাদা ওই পায়খানা সাফ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওইখানে যে মাথা নত করে থাকতে হবে, আদবের সাথে আমাদেরকে চলতে হবে। এবং লোক আদব হলো সবচেয়ে বড় দামি জিনিস। আদব যদি না থাকে তাহলে সে হয়ে যাবে বেআদব। আদবটা বড় দামি জিনিস। আজকে আমরা আদব হারায় ফেলতেছি, আদব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। জাকের ভাইরা মুরব্বী জাকেরদের সাথে মুখে মুখে তর্ক করবেন না, কারণ ওনারা যতদিন পর্যন্ত এই দরবারে হেঁটে গিয়েছে ততদিন পর্যন্ত আপনার তরিকতের বয়স হয় নাই। আগে কিছু জাকের ভাইরা ছিল পায়ে হেঁটে দরবারে চলে গেছে। আমি আমার আব্বা জানকে দেখতাম দরবার শরীফে, আমার মাকে দেখতাম দরবার শরীফের ওই বাড়িতে প্রথম কোন কদু বা লাউ আসলে, ধান আসলে আমার মা আমার আব্বা আলাদা রেখে দিতেন। আব্বা মারা যাওয়ার পরে মা সারা জীবনই আমল করতেন, আগ ধানগুলি চালগুলি দরবার শরীফের জন্য রেখে দিতেন। এগুলি পরে মা মাথায় করে কাঁধে করে আমাদেরকে নিয়ে দরবারে নিয়ে যাইতেন। মাঝে মধ্যে খুব বেজার হইতাম, তখন তো ছোট বুঝতাম না, তো চাইলে একটা বস্তা উঠে দিয়ে মাথা উঠে দিছে, তো কইলে যাবা কাটতে শুনে যে মিজাজটা খারাপ হতো, এত কিছু মাদ্রাসে নিয়ে যাইতে হবে, বেশি টাকা নিয়ে যাই কেন তুই বুঝবি না। এটা পীরের প্রতি
মহব্বতটা কি? আগ জিনিস। আমি রাগ করতাম যে এগুলো বেশি এই মাথায় করে নিয়ে আসে, বেশি টাকা নিয়ে যাই। আচ্ছা, আমাদের দেশে মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? ওনাদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ার কোন কিতাবে, পৃথিবীর সারা পৃথিবীর একটা কিতাব দেখাইতে হবে যেই কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে তাফসীর মাহফিল করছে। নবীর হাদিসের বাগানে একটা হাদিস দেখাইতে হবে রাসূলুল্লাহর কোন সাহাবী খাতমে বুখারীর মাহফিল দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী ইসলামী সম্মেলন দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী کرام তাবলীগ জামাতের মতো 40 দিনের নিয়ত করে মসজিদে ঘুমাইছে। এই আজকে বলেন কেন? জোরে বলেন। আমি কারো বিরোধী না। আমার মিলাদের দলিল যদি আপনি চান তো আপনাকে আগে দলিল দিতে হবে। যেই দিন আপনি এই দলিল দিবেন সেই দিন আমি মিলাদের দলিল দেব। ভোগীযোগীর দিন শেষ, ওলি আল্লাহর বাংলাদেশ। ভোগীযোগী চলবে না। এরা ভাবতেছে যুক্তি আমরাই বুঝি, পৃথিবীতে যুক্তি আর বহু মানুষ জানে। আপনি যদি আমাকে পাটকেল মারেন তো আমি ইট মারতে বাধ্য হব, ঠিক কিনা? নবীর মিলাদ বলে মিলাদের উপরে খেপলেন কেন? মিলাদের উপরে খেপছে এই জন্য আল্লাহর রসুলের ইজ্জত এই নবীর দুরুদ ও সালামে জড়ানো আছে। নবীর ইজ্জত জড়ানো, এই দুরুদ সালাম ইজ্জত জড়ানো। পৃথিবীর কোন উম্মত কলিজা কেটে ফেলবে, জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে, জীবন কুরবানি হবে, নবীর ইজ্জত বিক্রি হবে না। নিজেকে মুসলমান দাবি করলে রসুলের ইজ্জতের পক্ষে থাকতে হবে। এই জমিন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, পদ্মার যমুনা দিয়ে দিন ভেসে আসে না। ইসলাম আল্লাহর ওলিরা এনেছে। ওনাদের হাতের ভিতরে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন, একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এই ক্ষমতার নাম হলো মুস্তাজাবাতুদ দাওয়া। চাইতে দেরি হতো, আসমান থেকে আসতে দেরি হতো না। খুবই মনোযোগ দিয়ে হাবিবে কিবরিয়ার মিলাদুন নবীর মাহফিল আজকে আমরা যারা এখানে বসলাম, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি আল ওয়াসাইল ফি শরহ শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়িতে, যেই ঘরেতে, যেই এলাকায় নবীর মিলাদ হয় ওই বাড়ি, ওই ঘরে, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন মারহাবা। বলেন নবীর মিলাদ হবে না হয় নাই? আরো জোরে বলেন হবে। হবে। নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো। কি জড়ানো? রাসূল কারীমের ইজ্জত জড়ানো, শান জড়ানো, আজমত জড়ানো। এটা চালাইতে হবে। আমাদের দেশে আগে দুর্ভিক্ষ হতো, মহামারী আসতো, বালা আসতো, আমাদের মুরব্বীরা ঘরে ঘরে নবীর মিলাদ কায়েম করত। মিলাদের মাধ্যমে বালা মুসিবত দূর হতো নবীর দুরুদ ও সালামে। কথা বলেন ঠিক না বেঠে? আর আজকে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। কি কয় জানেননি? আগের লোকেরা বুঝতো না, হেল লেগে পড়ছে, আমরা এখন বুঝি, হেল লেগে পড়ি না। কি বুঝ চিন্তা করতে পারছেন? কি বুঝ আপনি একটু চিন্তা করেন তো। আগের লোকে বুঝতো না। আগের লোকে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি স্বপ্নে নবীর সাথে দিদার করতেন, উনি বুঝতেন না। মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি, 1000 বছরের মুজাদ্দিদ, উনি বুঝতেন না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি দেশে হাদিস আনছেন, উনি বুঝতেন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বুঝতেন না। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বুঝতেন না। আমার ভাই সাবরা 2 পাতা পাইয়া 3 দিন মসজিদে ঘুমাইয়া একবারে খুব বোঝা বুঝছি।
হে গল্পের মতো দুই ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই চিন্তা করলো ছোটটারে লইই যাই। তো ছোট ভাই গেছে, বড় ভাই গেছে, মা সব চিন্তা করে জামাইরা আদর করি আর না করি ফুটটারে কায়দা মতো খাওয়াইতে হবে। তো ফুটটারে খুব ভক মতো খাওয়াইতে খাওয়াইতে একদিন বিদায় দেওয়ার সময় বাজি তোমার গরিব মানুষ কিছু দিতে পারলাম না, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো এক শিশে আতর দিলাম, তুমি নেও বাবা। তো ফুটরা চিন্তা করছে দারুণ জিনিস, মধুর মতোই দেখা যায়, দারুণ ঘিরান কইতেছে। বলদার ঘরের বলদার জীবনে কোনোদিন আতর দেখছে না, মোটকা খুইলে আতর মতো ঢাইলে সাইডটা মধুর মতো খাইতেছে। মাই চিন্তা করি এটা কোন বলদার বলদারে আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইডটা সাইডটা খায়। আসে জামাই আসুক তো দেখি, তো জামাই বাবাজি আসছে। বাজান এদিকে আসেন তো, কি ব্যাপার আম্মা কি হয়েছে? বলতেছে তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর টাতর আনছিল, এক শিশে আতর দিলাম, তো বেচারা সাইডে সাইডে খাইলো। জামাই কহ আম্মা আসলে কত বড় মগা চিন্তা করছেন, আমি ওর বড় ভাই, আমার শ্বশুর ভাই তোরে লুয়ে এসি, ওরা আতর দিলেন ও সাইডে সাইডে একা একা খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগিলেও না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক মগার ঘরের মগা। যারা আজকে আল্লাহ রাসূলের এই শান ইজ্জত আজমত আউলিয়া কেরামের শান ইজ্জত আজমত যাদের ইসলাম পেয়েছি, তাদেরকে যারা আজকে মন্দ বলতে চায়, ওরা তো মগাই, ওদের কথা শুনে এদের পিছনে যারা দৌড়া, এরাও এই আন্তর্জাতিক মগা। মানে আপনি খুশি হন আর বেজার হন, খুশি হন আর বেজার হন। শোনেন, এই উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লায় দিবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে আর এক পাল্লায় দিবেন, ওনার ওজনের সমান হবে না। এই জমিনের সমস্ত পীর মাশায়েখ উলামা ফুদালাদেরকে এক পাল্লায় দিবেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এক পাল্লায় দিবেন, ওজনের সমান হবে না। অ্যাটেনশন প্লিজ। এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। ইতিহাস শুনে যাবেন। সম্রাট আকবরের পিতার নাম ছিল সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের জমানাতে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন। আল্লামা মুল্লা আলী কারি মাক্কি ইমামুল হারামাইনের শরীফাইন, মক্কা মদিনার ইমাম ছিলেন। আজ থেকে 450 বছর আগে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই ইমামুল হারামাইনের শরীফাইন তার কিতাব আল মাওরুদুর রাবির ভিতর লিখছেন, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে লেখেন সম্রাট হুমায়ুন উনি বৈরাম খানকে বললেন, বৈরাম তুমি যাইয়া হুজুর বাহাদাবানি নকশবন্দির দাওয়াত করে আসো, তিনি যেন আমার রাজ দরবারে এসে দোয়া করে যায়।